আজ খিচুড়ি রান্না না করলে বাসায় ভাতই খাবো না। বৃষ্টি দেখলে কার কার খিচুড়ি খেতে ইচ্ছে করে বলেন তো? আমি তো ছোটোবেলায় বৃষ্টি দেখলেই বায়না শুরু করে দিতাম খিচুড়ি খাওয়ার জন্য। মানে খিচুড়ি খাওয়ার জন্য আমার মন ছটফট করতো আর বলতাম যে খিচুড়ি রান্না না করলে ভাত খাবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। লাস্ট কয়েকদিন ধরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, বাট আমি খিচুড়ি রান্না একদমই করি নাই। আজকে আবার বৃষ্টি হয়েছে, আমি ভাবছি যে আজকে আমাকে খিচুড়ি খেতেই হবে, নইলে একদমই ভালো লাগছে না। সো আমি তাড়াতাড়ি করে চলে এলাম খিচুড়ি রান্না করার জন্য। এখানে আমি এক বাটি পোলাও চাল নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য, আর নিয়েছি এক বাটি গরুর মাংস। গরুর মাংস দিয়ে খিচুড়ি হবে আজকে ইনশাল্লাহ, অনেক ভালো একটা রেসিপি হতে যাচ্ছে। আর এখন রেডি করতে হবে মশলাপাতি, এই পেঁয়াজ রসুন এই সব কিছু কাটাকুটি করে নিতে হবে। আমি এখানে দেখো পেঁয়াজ আর রসুনটা নিয়েছি, আর এই দুটো আমি এখন ছিলে নিচ্ছি। পেঁয়াজ ছিলতে গেলে না আমার চোখ দিয়ে পানি পড়ে, কি একটা অবস্থা বলেন তো। আমি না এত চেষ্টা করি যেন চোখ দিয়ে পানি না পড়ে, কিন্তু তারপরেও কেন জানি না আমি পেঁয়াজ ছিলতে বসলে আমার চোখ দিয়ে পানি পড়ে শেষ হয়ে যায়, যার কারণে আমার পেঁয়াজ ছিলতে বেশ অনেকটাই সময় লেগে যায়। আর এখানে তারপরে আমি রসুন ছিলে নিচ্ছি। শুধু পেঁয়াজ ছিলতে না, রসুন ছিলতে গেলে আমার কি হয় জানেন, হাত জ্বালা করে, কি একটা অবস্থা, মানে খুবই সেন্সিটিভ স্কিন আমার। অ্যানিওয়েজ তারপরে পেঁয়াজ রসুনগুলো বেশ ভালো করে ছিলে নিয়েছি। এখন এগুলোকে কুচি করে নিচ্ছি, আর এগুলো আমি বেরেস্তার জন্য আলাদা করে নেব আর রান্নার জন্য আলাদা করে নেব, দুই রকমের জন্য করে নিয়েছি দেখো। আর এখানে আমি মাংস তারপরে পোলাওয়ের চাল সব কিছু একসাথে গুছিয়ে নিলাম। আর এখন নিয়ে নেব ডাল। আমার কাছে এখন এক প্রকারেরই ডাল আছে, শুধুমাত্র মুসুরির ডাল। আর খিচুড়িতে কিন্তু 2-3 প্রকারের ডাল দিলে অনেক বেশি মজা লাগে, কিন্তু আমার কাছে এখন নেই, যার কারণে আমি এই শুধুমাত্র মুসুরির ডাল দিয়ে আর কি খিচুড়িটা রান্না করব। সো এই তো রান্না করার জন্য রান্নাঘরে চলে এলাম, আর এখন একটা হাঁড়ি চুলোতে বসিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম রান্নার তেল। এখানে আমি পুরো রান্নাটা করব সয়াবিন তেল দিয়ে। সো এখানে আমি তেলটা গরম হওয়ার মানে কড়াইটা গরম হওয়ার সাথে সাথে তেলটা দিয়ে নিলাম। এরপরে দিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে নিয়েছি তেজপাতা কুচি, আর সাথে দিয়ে নিয়েছি দারুচিনি। এবার এই সবগুলোকে ভালো করে ভেজে নেব, আর তার জন্য একটু লাড়ালাড়ি করছিলাম। এখানে ভাজার জন্য বেশ 2-3 মিনিটের মতো সময় লাগে একটু লাল লাল করে ভেজে নিতে। কাঁচা পেঁয়াজ থাকলে আবার ভালো লাগে না, এর জন্য আমি পেঁয়াজগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে মশলা দিয়ে নেব। এখানে দিয়ে নিয়েছি রসুনের বাটা আর দিয়েছি আদার বাটা। দেন এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে নিব। এখানে দিয়েছি জিরের বাটা, তারপরে ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপরে একটা খিচুড়ির একটা মশলা দিয়েছি। এবার এই সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলায় পানিটা শুকিয়ে আসার পর এতে আমি আরও কিছুটা পানি দিয়েছি, তারপরে এটাকে ভালো মতো কষিয়ে নেব। এরপরে আমি এখানে টুকরো করে রাখা যে মাংস সেগুলো দিয়ে নিলাম। এবার মাংসের সাথে মশলাটা বেশ ভালো করে মাখিয়ে নেব। দেখো আমি এই একটা কাঠের আর কি খুন্তি দিয়ে একটু লাড়াড়ি করে দিচ্ছি, যাতে করে মাংসের সাথে মশলাটা বেশ ভালো করে মিশে যায়। এবার দেখো মাংসের সাথে কিন্তু মশলাগুলো মিশে গেছে। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে নিলাম। এখানে মাংসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কেননা আমি মাংসের টুকরোগুলো কিন্তু বেশ ছোট ছোট করে কাটছি। এটা মানে ছোট ছোট করে কাটলে এই একটা সুবিধা, খুব তাড়াতাড়ি করে আর কি সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখো মাংসটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, পানি একটুও নেই। এপাশে আমি এখানে চালগুলোকে ধুয়ে নেব। এখানে পোলার চাল তারপরে ডাল সব কিছু দিয়ে নিলাম। এবার মাখিয়ে দেখো চাল আর ডালগুলো একসাথে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি একবারই 2বার থেকে 3বার আর কি ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে আমি মশলার সাথে কী করছি জানো তো, গরম পানিটা পরিমাপ মতো দিয়ে নিছি, আর পানিটা যখনই ফুটতে থাকছে তখনই আমি চাল আর ডালটা দিয়ে দিয়েছি। আর এবার দেখো চাল আর ডালটাকে ভালো করে ফুটতে যখন থাকছে তখনই আমি এতে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর এখানে আমি 2-3টা কাঁচামরিচ দিয়েছি, এটা ফ্লেভারের জন্য খুবই ভালো লাগে, কাঁচামরিচের ফ্লেভার না দিলে একদমই ভালো লাগে না। এখানে আমি দিয়েছি সরিষার তেল দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর এই বেরেস্তাটা যদি কি বলে সরিষার তেল দিয়ে করো না, তাহলে ফ্লেভারটা এত বেশি টেস্টি হয় কি বলবো তোমাদের, ভীষণই মজার হয়। তো চেষ্টা করবে এটা সরিষা তেল দিয়ে করার। আমি এখানে বেরেস্তাটা সরিষা তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে এই তো খিচুড়ির মধ্যে দিয়ে নিয়েছি। আর খিচুড়িটা কালারটা দেখো মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। এবার আমি বেরেস্তাগুলোকে খিচুড়ির সাথে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে দমে দিতে হবে। এখানে 10 থেকে 15 মিনিট দমে দেওয়ার পরে খিচুড়িটা অলমোস্ট ডান। এবার তো খাওয়ার পালা। এবার পছন্দ মতো একটুখানি ঘি নিয়ে তারপরে পেঁয়াজ কুচি নিয়ে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। এত বেশি মজা হয়েছিল, দেখেই বুঝতে পারতেছো কতটা ইয়াম্মি হয়েছিল। যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ, বাই।